আমরা চালু নিয়ে প্রচারটা বন্ধ, এটাই আলটিমেট রেজাল্ট। ইতনা ঘন্টা 15.5 ঘন্টা ধরে আপনার বাড়ছে, 15 ঘন্টার পরে তারা কি খুঁজলো এখন? সেটা আমার মনে হয় যারা খুঁজলো জিজ্ঞেস করুন, আমি তো বলে লাভ নেই। তাহলে যারা খুঁজলো কি খুঁজে পেলো, ডকুমেন্ট দিতে হবে, ওদের লিখে দিয়ে যেতে হবে কি কি পেয়েছে। আমার মনে হয় বেটার ওদের জিজ্ঞেস করে বলুন। আবার কথা বলছেন না, আমি তো বারবার বলছি যে অভিযোগ কি আছে ওদের জিজ্ঞেস করুন, ওরা দিক ডকুমেন্ট তার কাউন্টার আমি নিশ্চয়ই। শুনুন, আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, আমার সত্যি কেউ খুব ভীত হয়ে গেছে। যাই হোক, আমি নিশ্চিত আমার যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এতক্ষণ যারা ছিলেন আমি সমস্ত অফিসারকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সময় লেগেছে, সময় কেন লেগেছে আপনারা জানেন। এগুলো আমি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার মুখ দিয়ে বলতে চাই না। আমি পরিষ্কার এটা বলতে পারি, আমি পায়ে হেঁটে আমার কনস্টিটিউয়েন্সি ইতিমধ্যেই 90% কভার করে দিই। একটা দুটো দিন আটকে দিয়ে আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকানো যেতে পারে, কিন্তু আমি 365x5 মানুষের সঙ্গে ছিলাম। তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাশিতে নিযুক্ত করা। আমার কোথাও কোনো, আমি এতটাই স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে পারা যেতে পারে গেছেও, আমি কোনো বাধাও। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ইডির অভিযোগ, আমি লিখিত চাই। আমি বিশেষ সূত্রের অভিযোগের উত্তর আমি দুবার তলব করা হয়েছে। আমি আবার বলছি, অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু আইটি আছে, আমি অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু বলছেন, আমি প্রত্যেককে হাত জোর করে বলেছি আমার উত্তর 4th মে হবে। আজ স্পেসিফিক আপনাদের যে ডকুমেন্টস থাকে আপনারা দেখান, আমি নিশ্চয়ই যতবার ডাকবে ততবার যাবো, আমার কোনো আপত্তি নেই। আমি আবার সংবাদ মাধ্যমকে বলছি, বিশেষ সূত্রের উত্তর আমি দেবো না। যদি স্পেসিফিক থাকে আমায় কাগজ দেখান, আমি স্পেসিফিক উত্তর দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি আবার এই ধরনের আলগা মন্তব্যে আমি বিশ্বাস করি। আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, আমি সংগঠনের লোক, কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। সমস্ত বীজ দাঁত আমরা ভেঙে দেবো। দেখুন, মমতা দি কি বলেন তার উপর উত্তর দেওয়ার ক্ষমতা ঔদ্ধত্য আমার নেই। আপনার কি মনে হয় মানে আজকে এই তল্লাশি আপনার কি মন্তব্য? আমার কিছু মন্তব্য, আমি তো বললাম একটা দিন প্রচারটা আটকে যাবে। তারা বলুন না আমার সঙ্গে, আমার এখানে এসে কি কি পেয়েছেন। আমি ওয়ারেন্ট দেখিয়ে কেন আবার আপনি বলছেন, আপনি কেন আমায় জিজ্ঞেস করছেন না কেন? আমি তো আবার বলছি যে ওরা বলুক ওরা কি পেয়েছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা। তার আমার মনে হয় ভুল বলছেন, কাউন্টার করুন। আমি আবার বলছি, যত যা জিজ্ঞেস করুন। আমি দাঁড়িয়ে বলছি, আপনারা যদি কাগজ দেখান আমি কাগজ দেখিয়ে উত্তর, কিন্তু বিশেষ সূত্রের কথায় উত্তর আমি। আমি আবার বলছি, আপনি ওদের জিজ্ঞেস করুন দিয়েছে কিনা বলুন, যদি ওরা দিয়ে থাকে দেখিয়ে দেবো। আমি আবার বলছি, আমি শুনুন, আমাকে যারা চেনে তারা জানে আমি খুব কম কথা বলি। এত কথা বলতেও আমি ভালো পারি না, মানে আমি কথাটা খুব কম বুঝি এবং কম বলতে পারি। অনেকে আছেন খুব ভালো করে বলতে পারে, সে দলে আমি করি না। আমি একটু বেশি কাজ করতে পারি, তো স্বাভাবিকভাবে আমি দয়া করে, আমাদের বুদ্ধিজীবী লোক নই, আমি শ্রমজীবী লোক, মানুষের হয়ে কাজ করে এরপরও যদি এরকম তল্লাশি হয় আবার বিচার করবে। আরে বিচার করবে জনতা। আমি তো আমার বিচারক কে? আমার বিচারক রাসবিহারী জনতা। कुछ बोलने का यही है, एक दिन हमारा जो प्रचार था वो आज हम कर नहीं सकते बस। उन लोग इतने देर से किया, वोट का पहले ऐसा घटना। अरे ठीक है, करने दो ना, डिसीजन तो जाम जनता लेगा। আমি আবার বলি, আমার পক্ষে আজকেরটা অনেকটা, আমার পক্ষে এটা আমার পক্ষে ভালো। এটা আমি এইটুকু করে খালি বলে গেলাম, আজকের অভিযান আমার পক্ষে ভালো। आप तो आज प्रचार में नहीं निकल पाए दादा, आज तो आप प्रचार में नहीं निकल पाए। अरे ठीक है, अरे वो लोग सीखेंगे हमारा साथ।
हम तो अकेला पार्टी है, पूरे पैदल भी जाते हैं, ये लोग तो गाड़ी लेके घूमता है। सीखेगा हमसे, हमारा एक एक एरिया में 2 दफा हो गया। हम हर रोज 10 किलोमीटर 20 किलोमीटर पैदल में जाते हैं। उसके कहने दीजिए, हम तो देखा है कौन कैंडिडेट। দাদা আপনার এক্সপেন্ডিচার যিনি এজেন্ট তিনি অভিযোগ করছেন কে? যে আপনার এক্সপেন্ডিচার এজেন্ট ইলেকশনে তার আজকে আপনাদের ফার্স্ট যে ডকুমেন্টটা সেটা জমা দেওয়ার কথা ছিল এবং সেই ফাইলটা আজকে জমা দিতে পারলো না, এটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে বলে মনে করছেন? দেখো, দিতে পারিনি কারণ সবাই জানে ইলেকশন কমিশন নিশ্চয়ই সেটা কনসিডার করবেন, আর না করলে তো আইন আছে, করলে